আমরা তো একসাথে যেমন পূজা উদযাপন করেছি, আমি পূজা মণ্ডপে গিয়ে নাটকও করেছি, ঠিক একই সঙ্গে আমাদের বন্ধুরা মনতোষ ডে এসে আমাদের ঈদের এসে আমার বাসায় এসে মায়ের হাতে সেমাই খেয়ে গেছে। সচেতন থেকে সেই সমস্ত শক্তিকে আমাদের পরাজিত করতে হবে যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। অত্যন্ত আনন্দিত যে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরেছি। মাত্র একদিন আগে বা দুদিন আগেই বোধহয় না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নেতৃবৃন্দ দেখা করেছিলেন। আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম, প্রায় ঘণ্টাখানেকের সেই আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার করে বলেছেন যে আপনাদের সমস্ত বিষয়গুলো পর্যায়ক্রমে দেখা হবে এবং সেই জন্যে আমি বিজনকান্তি সরকারকে এই দায়িত্ব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনাদের মানুষকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আবার এটা আপনাদের মানুষ বলতে চাই না, আমি আমাদেরই মানুষ বলতে চাই এবং দাদার সঙ্গে আমাদের সম্পর্ক সেটাই। এই জায়গাটা আমি খুব কনসিয়াসলি আপনার অ্যাভয়েড করতে চাই। আমরা যেন পরস্পরকে যে ভ্রাতৃত্ববোধ যেটা আমাদের হাজার বছর ধরে চলে এসছে এই দেশে, সেই ভ্রাতৃত্ববোধ এটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। ইভেন পাকিস্তান দিবসে আমাদের মধ্যে তো এই ডিভিশন ছিল না, আমি দেখিনি। আপনার কে কত দেখেছি কি আমি জানি না, আমি দেখিনি। আমার শহর ঠাকুরগাঁও শহর একেবারে উত্তরাঞ্চলে, আমরা তো একসাথে যেমন পূজা উদযাপন করেছি, আমি পূজা মণ্ডপে গিয়ে নাটকও করেছি, ঠিক একই সঙ্গে আমাদের বন্ধুরা মনতোষ ডে এসে আমাদের ঈদের এসে আমার বাসায় এসে মায়ের হাতে সেমাই খেয়ে গেছেন। এই বিষয়গুলোকে আমরা সবাই ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এবং সেইভাবে এগিয়ে যাই। আসলে আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং এখানে যারা সনাতন ধর্মের কথা বলেন তারা কিন্তু এখানকার মানুষ, এই জমির মানুষ, তারা ভূমিপুত্র। সুতরাং তাদেরকে নিয়ে যদি কেউ কোনো পরিকল্পনা করে, চক্রান্ত করে, সেটাকে এই দেশের মানুষই এটাকে আপনারা সম্পূর্ণভাবে নাকচ করে দেবে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবেন। একটা সংকটের মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর একটি নতুন সংকট যেন আমরা তৈরি না করি। আজকে গোটা পৃথিবী একটা সংকটের মধ্যে, এই যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আমাদেরকে আরো একটা অর্থনৈতিক সমস্যার দিকে ঠেলে দিয়েছে। এর মধ্যে আবার একটা শক্তি কিন্তু দেখেছেন, তারা কিন্তু চেষ্টা করছে আবার বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য। আপনারা আজকে দেখেছেন, আজকে অনেক বড় বড় জমায়েত করা হয়েছে, 1 মাসও যায়নি, এখন আবার সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সচেতন থেকে সেই সমস্ত শক্তিকে আমাদের পরাজিত করতে হবে যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যারা আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হয়ে দাঁড়াতে হবে। প্রিয় সুধীবৃন্দ, আমি আর একটিও বক্তব্য বাড়াবো না, শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে আসুন আমরা অতীতে চারিতা না করে সামনের দিকে এগিয়ে যাই, একসাথে একজোটে এগিয়ে যাই। আমার বিশ্বাস আমরা যদি এক থাকি তাহলে কোনো শক্তি নিয়ে আমাদেরকে পরাভূত করতে পারে। এই বিষয়টা আপনারা সবসময় মনে রাখতে হবে। আর নিজেকে কখনোই কোনো মতেই খাটো মনে করবেন না, ওই জায়গাটা খুব জরুরি প্রয়োজন। আপনার অধিকার আর আমার অধিকার এক, আমরা একই দেশের নাগরিক, আমরা একইভাবে বেড়ে উঠেছি এখানে, সেটাই আমাদের পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নেই। তাই আমি বিশ্বাস করব যে আমরা সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। আপনাদের সকলকে আবার ধন্যবাদ, আদাব, নমস্কার।